বৃহস্পতিবার রাত ৩টা। সিসিটিভি ফুটেজে দেখা যায় বাড়ির দেয়াল টপকে পালাচ্ছে দুই ব্যক্তি। রাজধানীর ধানমন্ডিতে দুর্বৃত্তের আঘাতে খুন হন প্রবাসী চিকিৎসক AKM আব্দুর রশিদ। স্বজনরা জানান, কিছুদিন আগে স্ত্রী ডাক্তার সুফিয়া রশিদকে নিয়ে ঢাকায় আসেন চিকিৎসক আব্দুর রশিদ। ধানমন্ডির বাসায় একাই থাকতেন চিকিৎসক এই দম্পতি। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি যে দরজা খোলাটা রেখেছিলেন, লাইট জ্বালানো ছিল বা দরজা খোলা দেখে হয়তো কোনো স্বাভাবিক চোর, তবে হ্যাঁ আশেপাশে থেকে শুনতে পাচ্ছি তার একাধিক ছিল, 2 থেকে 3 জন। পুলিশ জানায়, মধ্যরাতে বাসার ছাদ বারান্দার দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা। পরে আব্দুর রশিদের সঙ্গে হাতাহাতি হয়। এ সময় পাশের রুমে থাকা তার স্ত্রী ছুটে এসে চিৎকার করেন। পরে প্রতিবেশীর সহায়তায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, চুরির উদ্দেশ্যেই বাসায় ঢোকে দুর্বৃত্তরা। আশেপাশে যে সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কালেক্ট করার চেষ্টা করছি এবং আমরা বোঝার চেষ্টা করছি যে আসলে যারা ঘটনাটি ঘটিয়েছে বা যারা এর সাথে জড়িত তারা কোন দিক দিয়ে এসছে বা তাদের দৈহিক গড়ন, এগুলো আমরা আইডেন্টিফাই করার ট্রাই করছি। এটা ইনভেস্টিগেশন অনগোয়িং। এখন পর্যন্ত আসলে কাউকে অ্যারেস্ট করা যায় নাই, আমরা শনাক্ত করার চেষ্টা করছি আর কি। নিহত আব্দুর রশিদের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া শেষে নারায়ণগঞ্জের তার নিজ বাড়িতে দাফন করা হবে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা।